আসসালামু আলাইকুম। আমি ফয়সাল। আজকে আমি ক্লাস 9-10 এর ফিজিক্স চ্যাপ্টার 2 গতি নিয়ে আলোচনা করব। গতির আমি মোট 4টা লেকচার নেব। তার ভিতর 3টা হচ্ছিল থিওরিটিক্যাল আর একটা হচ্ছিল ম্যাথমেটিক্যাল। অর্থাৎ আমি 3টা লেকচারের থিওরিটিক্যাল পার্ট যেগুলো আছে সেগুলোকে কমপ্লিট করব, সাথে কিছু ম্যাথ করব। আর বাকি যে একটা লেকচার ওটা সম্পূর্ণ ম্যাথ হবে। ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন আছে সেগুলো আমি সলভ করবো, বিভিন্ন বোর্ডের এমসিকিউর প্রশ্ন। যদিও তারপরে যদি কমপ্লিট না হয় চ্যাপ্টারটি, তাহলে তখন আমি একটা এক্সট্রা ক্লাস নেওয়ার চেষ্টা করব। এক্সট্রা ক্লাস নেবারও যদি কমপ্লিট না হয় 4টা লেকচার। চলো আজকে দেরি না করে শুরু করে দিই গতি নিয়ে আলোচনা। আর গতির প্রথমে রয়েছে, তো চলো গতি নিয়ে আজকে আলোচনা করি। গতির আজকে আলোচনায় আমি মূলত যেগুলো পড়াবো সেটা হচ্ছে স্থিতি গতি, বিভিন্ন প্রকারের গতি রয়েছে, দেন ভেক্টর রাশি, স্কেলার রাশি, সরণ এবং দূরত্ব। তো প্রথমে আসছে হচ্ছিল স্থিতি নিয়ে। ঠিক আছে, স্থিতি হচ্ছে কি, কোনো বস্তুর যখন অবস্থানে পরিবর্তন না হয়, ধরো তুমি যে কলমটি ধরে রাখছো, তাহলে কি এটার কোনো তো অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। আশেপাশের সাপেক্ষে তোমার বস্তুর কিন্তু অবস্থান, হচ্ছে কলমটা কিন্তু অবস্থানে পরিবর্তন হচ্ছে না। তার মানে কি, এটা স্থিতি। বা যেমন তোমার চেয়ার টেবিল, তারপরে রয়েছে কি গাড়ি, তোমার চেয়ার টেবিল, বা তুমি যেখানে বাসায় বসেছো বাসায়, তুমি যে টেবিলে বসে লিখছো ওই টেবিলটা কিন্তু স্থিতি, তোমার কলমটা স্থিতি। মানে কি, সময়ের সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না তাকে স্থিতি বলে। স্থিতি মানে কি, রেস্ট। আর যে হচ্ছে গতি, গতি হচ্ছিল মোশন, অর্থাৎ সময়ের সাথে সাথে যখন তোমার অবস্থানের পরিবর্তন হয়। মানে কি, এই যে কলমটাকে তুমি কি করলো, আস্তে করে ধাক্কা দিয়ে সরাই দিলা। মানে কি, সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন হয়। কলমটা আগে ছিল এখানে, কিন্তু ধাক্কা দিয়ে তুমি এখানে নিয়েছো। আবার তারপরে তোমার মনে করো গাড়ি চলাচল করছে, মানুষ দৌড়াচ্ছে। এই মানুষ দৌড়াচ্ছে কি, ধরো একটা মানুষ প্রথমে এই পয়েন্টে ছিল, দেন এটা সে হাঁটাহাঁটি করে সে আবার বি পয়েন্টে গেছে। তার মানে কি, তার সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন হচ্ছে। সেটা হচ্ছে গতি। মানে কি, সে আগে প্রথমে এই অবস্থানে ছিল, দেন কিছু সময় পর, টি সময় পর সে বি অবস্থানে গিয়েছে। এটাই হচ্ছে মূলত গতি। আর এই গতির ভিতর রয়েছে বিভিন্ন প্রকার গতি রয়েছে, যেমন সরলরেখী গতি, ঘূর্ণন গতি, তারপর চলন গতি, পর্যাবৃত্ত গতি, তার সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতিকে সিম্পল হারমোনিক মোশন বলা হয়, যেটাকে আমরা সংক্ষেপে এস এইচ, সিম্পল হারমোনিক মোশন। মানে কি, সরলরৈখিক গতি, সিম্পল হারমোনিক, এস এইচ এম বলে, আমরা কি বলি, এস এইচ এম, সিম্পল হারমোনিক মোশন, সরল স্পন্দন গতি। সিম্পল, আমরা এই সরল স্পন্দন গতিকে আমরা সংক্ষেপে এস এইচ এম বলি। ঠিক আছে, যার সম্পূর্ণ রূপ হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, আমরা চলো সরলরেখা গতি মানে কি, যে গতি সরলরেখা বরাবর চলে, একটা অক্ষ বরাবর চলে। মানে কি, ধরো তোমার একটা ট্রেন গাড়ি, ট্রেন কি সোজা, এই যে একটা ট্রেন, ধরো এই জায়গায় একটা ট্রেন গাড়ি আছে, এই ট্রেন গাড়ি কি এই সরলরেখা বরাবর সোজা যাবে না, মানে স্ট্রেট ভাবে যাবে, একদম স্ট্রেট। সেটা হচ্ছে সরলরৈখিক গতি। আবার ধরো তোমার সরলরৈখিক গতি আরো উদাহরণ আছে তোমার, যেরকম হচ্ছে হলো তোমার সোজা পথ বরাবর হাঁটা, সরলরৈখিক তার উদাহরণ সোজা পথ বরাবর হাঁটা ইত্যাদি। আচ্ছা, তোমার বইতে কি কি আছে? বইতে কিন্তু অনেক কিছু উদাহরণ দেওয়া আছে। বইতে দেওয়া আছে কি, বইতে লেখা আছে কি, সোজা নিচ দিয়ে পড়া। মানে কি, একটা ধরো বইতে দেওয়া আছে এই যে একটা কলম, এই কলমটাকে তুমি সোজা ফেলে দিলা, মানে কি স্মুথ, এই কলমটাকে তুমি এভাবে ফেলে দিলা, তাহলে কি এটা একদম সরলরৈখিকভাবে নিচে পড়ছে না? ধরো এই যে একটা বল, এই বলটাকে তুমি এখান থেকে ফেলে দিলা, তাহলে কি এটা সোজা, একদম সরলরৈখিকভাবে সোজাভাবে পড়বে। সেটা হচ্ছে সরলরৈখিক গতি। দেন আছে ঘূর্ণন গতি। মানে কি, একটা কোন একটি বস্তু তার নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারিপাশে পর্যায় একইভাবে ঘুরতে থাকা। মানে কি, তোমার এই কোনো বস্তু, মানে একটা বিন্দুকে করে এই বস্তুটা অলওয়েজ একই দিকে একই মুভমেন্টে হচ্ছে। মানে কি, ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল সমান, মানে বৃত্তাকার পথে ঘুরছে। এটা হচ্ছে ঘূর্ণন গতি। যেমন ফ্যানের, তুমি যে বসে আছো, তোমার উপর যে ফ্যানটা ঘুরছে, ফ্যানের গতি কি, ঘূর্ণন গতি। ঠিক আছে, আবার মনে করো পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ যেরকম পৃথিবীর চারিদিকে ঘুরছে, সেটা একটা সরলরৈখিক ঘূর্ণন গতি। দেন আছে চলন গতি। চলন গতি কি, মানে এটা বইতে সংজ্ঞা দেখি আমরা চলন গতির। কি, কোনো কিছুর যদি এমন ভাবে চলতে থাকে যে বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, তাহলে তাকে কি বলে, চলন গতি। যেরকম কি, এটি চলন গতি নয়, কারণ প্লেন তো এভাবে তোমার যাওয়া আসা করে না। প্লেন কিভাবে যাওয়া আসা করে, প্লেন তো এভাবে যাওয়া আসা করে না। প্লেন এভাবে কি চলাচল করে না, প্লেনের চলাচল করে কি এভাবে যাচ্ছে এভাবে। কারণ এভাবে গেলে তো তার যে পাখাগুলো আছে সেগুলো ভেঙে যাবে। দেন পানি, তোমার বাতাসের ঘর্ষণের কারণে প্লেন চলে স্মুথলি,
এদিকে যাচ্ছে, দেন আস্তে 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 মুভমেন্ট করে করে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে চলন গতি। ঠিক আছে, এটা চলন গতি। এরপরে আসছে হচ্ছে তোমার, আচ্ছা এখন আছে কি পর্যায়বৃত্ত গতি। চলন গতি তো বুঝলে, মানে প্লেন গতি, চলন গতি, চলন মানে কি এমনভাবে চলবে সকল কণা একই দিকে একইভাবে মুভমেন্ট করছে। আচ্ছা এরপর আছে কি পর্যায়বৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু কণা যদি নির্দিষ্ট সময় পর পর একই বিন্দু দিয়ে একইভাবে অতিক্রম করে, অর্থাৎ কি কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একই বিন্দু দিয়ে একইভাবে অতিক্রম করে তবে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। যেমন তোমার সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন, এটা হচ্ছে সূর্য, এর চারিদিকে পৃথিবীর ঘূর্ণনকে একটি পর্যাবৃত্ত গতি। দেন আছে তোমার ছিল ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটাকে, এটা ধরো একটা ঘড়ির কাঁটা, এটা একটা দুইটা তিনটা চারটা, এদের ঘড়ির কাঁটা একটু ঘন্টার কাঁটা, আর হচ্ছিল মিনিটের কাঁটা। তো এটাকে মিনিটের কাঁটাকে একই নির্দিষ্ট সময় পর পর একটি বিন্দুকে কেন্দ্র করে, এদের বিন্দুটাকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিকে একইভাবে অতিক্রম করছে না, এটা হচ্ছিল পর্যায়বৃত্ত গতি। আবার এই সূর্যের কি, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একই দিকে একইভাবে কি নির্দিষ্ট সময় পর পর কি অতিক্রম করছে না, এই বিন্দুতে আবার মনে করো 30 ডিগ্রি পর এই বিন্দুতে আসতেছে, আবার 30 ডিগ্রি পর এই বিন্দুতে, আবার ঘড়ি কাটে কি 12 ঘন্টা পর পর এই বিন্দুতে আসতেছে, আবার 12 ঘন্টা পর পর এই বিন্দুতে, সেটা হচ্ছিল পর্যাবৃত্ত গতি। বুঝলা? আর এরপর আসলে সরল স্পন্দন গতি। এই সরল স্পন্দন গতির একটা উদাহরণ হলো দোলনা। দোলনা কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পর পর এই পাশে যাচ্ছে, আবার তার ঠিক একই সময় তার বিপরীত পাশে যাচ্ছে। মানে কি পর্যায়িত গতি সম্পন্ন কোনো বস্তু কণা পর্যায়কালে অর্ধেক সময় এক পাশে এবং বাকি অর্ধেক সময় অপর পাশে একই সময় একই দূরত্ব অতিক্রম করে, সেটা হচ্ছিল সরল স্পন্দন গতি। দোলনা রয়েছে, তারপরে তোমার কি স্প্রিং ঝোলানো বস্তু, স্প্রিং ঝোলানো, ধরো এই যে একটা স্প্রিং, এখানে একটা বস্তু ঝোলানো আছে, এটাকে যদি তুমি টান দিয়ে বর্ধিত করো, যেন আবার ছেড়ে দাও, তাহলে কি এটা একবার একই পথে নিচে নামবে, আবার আবার একই পথে উপরের দিকে যাবে। এটা হচ্ছিল তোমার সরল স্পন্দন গতি। মানে কি স্প্রিংটাকে তুমি টান দিয়ে বড় করো, ধরো স্প্রিংটাকে তুমি টান দিয়ে বড় করেছো, বড় করলে কি হবে, এটা আবার বড় হয়ে গেল, মানে কি আগে ছিল এখানে, এখান থেকে এতটুকু বৃদ্ধি পেয়েছে। দেন তুমি যদি এটাকে ছেড়ে দাও, ছেড়ে দিলে কি আবার এটা সংকুচিত হবে না, সংকুচিত এখানে আসবে। মানে আগে ছিল এই প্রান্তে, মানে কি এতটুকু সমস্যা, আবার তোমার এটা কি নিচ থেকে আবার এত দূর আসবে, আবার উঠবে, মানে কি একই পথে একই সময়ে অর্ধেক পর্যায়কাল অর্ধেক সময় নিচে আসতেছে, আবার পর্যায় অর্ধেক সময় উপরে যাচ্ছে। এর মানে কি তোমার কোন একটি গতিশীল পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা যদি একটি এই পর্যায়কাল অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে অতিক্রম করে, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো এগুলা। দেন আমরা যাবো হচ্ছিল ভেক্টর রাশি আর হচ্ছে হলো স্কেলার রাশিতে। তো আমরা কি কমপ্লিট করলাম স্থিতি, মানে কোন একটি বস্তু নির্দিষ্ট সময়ে যদি তার অবস্থানের পরিবর্তন না হয় সেটা হচ্ছে স্থিতি। আর গতি কি অবস্থানের পরিবর্তন হচ্ছে। সরলরেখায় গতি, সরলরেখা বরাবর চলে। ঘূর্ণন গতি কোন একটি বিন্দুকে কেন্দ্র করে একই দিকে পরপর করে। চলন গতি হচ্ছে এমনভাবে চলবে তার সকল বস্তুকণা একই সময় একই দিকে অতিক্রম করবে। পর্যাবৃত্ত গতি হচ্ছে তোমার নির্দিষ্ট সময় পর পর একই দিকে অতিক্রম করবে। আর সরলরেখা পর্যায়কাল অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে। আমি আবার ক্লিয়ার করি, মানে পর্যায়কালের আচ্ছা এই যে এটা ধরো, এটা কি পর্যায়কাল অর্ধেক সময় এদিকে আসছে এবং বাকি অর্ধেক সময় ঠিক তার একই পথে বিপরীত দিকে যাবে, মানে এই পথে আসছে, মানে ফার্স্ট আসছে এখানে, দেন পর্যায়কাল এটা কি ফার্স্ট পর্যায়কাল, দেন সেকেন্ড পর্যায়কালে সে এখানে আসে, মানে একই পথে কিন্তু গেছে কিন্তু বিপরীত পাশে। এটা হচ্ছে তোমার সরল স্পন্দন গতি। আর দেন আমরা যাবো ছিল ভেক্টর রাশিতে। ভেক্টর ছিল যে কোনো ভৌত রাশি পরিমাপের জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, সেটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। অর্থাৎ কি ভেক্টর রাশি কি প্রকাশ করার জন্য ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন, দিক উভয় এর প্রয়োজন। মানে ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন। আর স্কেলার রাশির জন্য দিকের প্রয়োজন হয় না, শুধু মান। মানে যে সকল ভৌত রাশি প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে তোমার স্কেলার রাশি। বুঝতে পারছি? আর ভেক্টর রাশি হচ্ছে তোমার, ধরো তুমি তোমাকে কেউ জিজ্ঞাসা করলো যে তোমার স্কুল কোনটায়, তোমার স্কুল ধরো তুমি আছো এই পয়েন্টে আর তোমার স্কুলটা হচ্ছিল বি পয়েন্ট। এখন তুমি বললা তোমার স্কুল তোমার বাসা থেকে 3 কিলোমিটার দূরে।
3 কিলোমিটার দূরে, ঠিক আছে? এখন এটা তো তুমি বলাতে নিতে পারো কোন দিকে সেটা তো তুমি বলো না, উল্লেখ করো, তাহলে কিভাবে যাবে? নয় তোমাকে এটা বলতে হবে না উত্তর দিকে, নয় দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, এভাবে বলতে হবে। মানে কি তুমি যদি এভাবে বলো যে আমার বাসা থেকে আমার স্কুল 3 কিলোমিটার উত্তর দিকে, মানে 3 কিলোমিটার উত্তর দিকে, এটা যদি বলো তাহলে তোমার কি স্কুলটাকে সঠিকভাবে ইন্ডিকেট করা হবে। সেটা হলো রেগুলার ছিল ভেক্টর রাশি, মানে তোমার যে বস্তুকে দিক বলে দিচ্ছে, মানে 3 কিলোমিটার উত্তর দিকে, মানে কি তোমার স্কুলটি 3 কিলোমিটার উত্তর দিকে, এটাই হচ্ছে হলো তোমার ভেক্টর রাশি। আর ভেক্টর রাশি অনেকগুলো ইয়ে রয়েছে, যেমন মানে উদাহরণ রয়েছে যেগুলো সরণ, বেগ, ত্বরণ, তারপরে রয়েছে সরণ, বেগ, ত্বরণ, বল, তড়িৎ বল, তারপর রয়েছে কি তড়িৎ প্রাবল্য ইত্যাদি। এগুলোর ভিতরে সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, বেগকে ভেলোসিটি ভি, আর ত্বরণকে বলকে এফ। ঠিক আছে? এখানে অনেক কিছুই আছে। এখানে আমরা বেগ, ত্বরণ এগুলো নিয়ে হচ্ছে পরবর্তী লেকচারে আলোচনা করব। এরপর হচ্ছে সরণ নিয়ে আলোচনা করব। আর আচ্ছা তুমি এগুলো লেখো। মানে কি ভেক্টর রাশি কি, যে রাশি মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় সেটা হচ্ছে ভেক্টর রাশি। আর ভেক্টর রাশি কিছু ধরনের হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য ইত্যাদি। ওকে, লেখা হয়েছে। ওকে, ঠিক আছে, আমি ভেক্টর রাশি ক্লোজ করলাম। এরপর আছে স্কেলার রাশি। এরপর কি স্কেলার রাশি, অর্থাৎ যে সকল রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, কিন্তু দিকের প্রয়োজন হয় না, তাদের কি বলে স্কেলার রাশি। আমরা যে সকল ভৌত রাশি প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয়, মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেগুলো ছিল স্কেলার রাশি। অর্থাৎ তুমি বললাম যে তুমি বলা যে আমার বাসা থেকে স্কুল 3 কিলোমিটার দূরে, তুমি দিকটা উল্লেখ করো না, সেগুলো হচ্ছে স্কেলার রাশি। আর স্কেলার রাশি অনেকগুলো উদাহরণ রয়েছে, সেগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, উদাহরণ উদাহরণ দৈর্ঘ্য, ভর, তারপরে রয়েছে তোমার আর দেন আছে হচ্ছে দ্রুতি আছে, দৈর্ঘ্য, ভর, দ্রুতি, দূরত্ব, তারপরে আছে হচ্ছে তোমার দৈর্ঘ্য, ভর, দ্রুতি, দূরত্ব, সময়, তাপমাত্রা, সময়, তাপমাত্রা। অর্থাৎ তোমার স্কেলার রাশি উদাহরণ স্কেলার রাশির উদাহরণ হচ্ছে তোমার দৈর্ঘ্য, ভর, দ্রুতি, দূরত্ব, সময়, তাপমাত্রা। এগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। অর্থাৎ কি ভেক্টর রাশি হচ্ছে তোমার যে সকল ভৌত রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। আর স্কেলার রাশিতে যে সকল ভৌত রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেগুলো হচ্ছে তোমার স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে কোনগুলা? সরণ, বেগ, ত্বরণ, বল, তারপর হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্য ইত্যাদি কি হচ্ছে তোমার ভেক্টর রাশি। আর এগুলার ভিতর কি, আর স্কেলার রাশি হচ্ছে কি দৈর্ঘ্য, ভর, দ্রুতি, দূরত্ব, সময়, তাপমাত্রা। তারপর শক্তিও একটি স্কেলার রাশি, শক্তিও কি একটি স্কেলার রাশি, ঠিক আছে? মানে স্কেলার রাশি উদাহরণ কি দৈর্ঘ্য, ভর, দ্রুতি, দূরত্ব, সময়, তাপমাত্রা, শক্তি। আর ভেক্টর রাশি উদাহরণ সরণ, ত্বরণ, বল, তারপর হচ্ছে তোমার সরণ, বেগ, ত্বরণ, বল, তাপমাত্রা। এগুলো হচ্ছে স্কেলার ভেক্টর রাশির উদাহরণ। সরণ, বেগ, ত্বরণ, বল, তাপমাত্রা, এগুলো হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। আর স্কেলার রাশির উদাহরণ দৈর্ঘ্য, ভর, দ্রুতি, এই শক্তি আছে, দূরত্ব, সময়, তাপমাত্রা। আর স্কেলার ভেক্টর রাশি আরেকটা আছে তড়িৎ প্রাবল্য। এগুলোর মধ্যে রাখবে, এগুলো হচ্ছে স্কেলার রাশি। স্কেলার এগুলো কি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে তোমার
সরণ বেগ ত্বরণ বল তড়িৎ প্রাবল্য কি এগুলো হচ্ছে ভেক্টর রাশি। সরণ বেগ ত্বরণ বল তড়িৎ প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, আর এগুলো হচ্ছে স্কেলার রাশি। মাথায় থাকবে ইনশাআল্লাহ। আশা করি বুঝছো। আচ্ছা চলো আমরা এখন দূরত্ব এবং সরণ নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এখানে সরণ কিন্তু ভেক্টর রাশি। সরণ কি? ভেক্টর রাশি, আর দূরত্ব হচ্ছে হলো স্কেলার রাশি। সরণ ভেক্টর রাশি, অর্থাৎ সরণ প্রকাশের জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন, আর দূরত্ব প্রকাশের জন্য মান এবং দিকের প্রয়োজন হয় না। সরি, মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয়। একটি স্কেলার আছে। দূরত্ব হচ্ছে তোমার অতিক্রান্ত মোট পথ হচ্ছে দূরত্ব, আর হচ্ছে সরণ হচ্ছে তোমার প্রাথমিক পথ থেকে চূড়ান্ত যে পথ, তার ভিতরে যে সরলরৈখিক সরলরেখা থাকে সেটা হচ্ছে তোমার সরণ। আমি বোঝাই, ধরো তুমি এই পয়েন্ট থেকে, আচ্ছা এটা এ পয়েন্ট থেকে এইভাবে তুমি এখানে ডি পয়েন্টে গেছো, এখানে সরি সি পয়েন্টে গেছো, আর এটা হচ্ছে তোমার বি পয়েন্ট। এই যে থেকে বি, এটা ধরো 3 কিলোমিটার, আর এটা হচ্ছে ধরো 4 কিলোমিটার, আর এই টোটাল পথ হচ্ছে ধরো 9 কিলোমিটার ধরো। ঠিক আছে, এই যে তোমার এ থেকে বিতে যে একা বাঁকা হয়ে গেছো, এটা হচ্ছে মূলত দূরত্ব। মানে কি, তোমার এই এ পয়েন্ট থেকে ডি সি পয়েন্টে যাইতে তোমার যে মোট পথ অতিক্রম করতে হয়েছে যেটা, সেটা তোমার হচ্ছে দূরত্ব। আর সরণ হচ্ছে তোমার এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এ সি পয়েন্টের যে সরলরৈখিক বরাবর যে পথটা, সেটা হচ্ছে তোমার সরণ। আশা করি বুঝতে পারছো তোমরা। সরণ এবং দূরত্ব, কোনো বস্তুর যে মোট পথ অতিক্রম করে সেটা হচ্ছে দূরত্ব। আর কোনো বস্তু যদি কখনো কোনো বস্তু প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানের মধ্যে যে সরলরেখা থাকে, সেটা হচ্ছে তোমার সরণ। আচ্ছা, মানে কি প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থান, সেটা হচ্ছে সরণ। আর সরণেরকে আমরা প্রকাশ করি মূলত এস দ্বারা। এর একক হচ্ছে হলো মিটার, আর এর মাত্রা হচ্ছে এল। সরণের মাত্রা এল। আর এই একইভাবে দূরত্ব ঠিক আমরা সেম। দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এর একক মিটার। একক মিটার। আর এর মাত্রাটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। অর্থাৎ দূরত্ব এবং সরণের একক, মাত্রা এবং প্রকাশ করা সবই সমান। আশা করি তোমরা বুঝতে পারছো। দূরত্ব এবং মানে কি, দূরত্ব হচ্ছে তোমার অতিক্রান্ত মোট পথ, মানে তুমি এ থেকে সিতে যাইতে যে তোমার মোট পথ অতিক্রম করা লাগছে, সেটা হচ্ছে দূরত্ব। আর সমান হচ্ছে তোমার প্রাথমিক অবস্থান থেকে যে চূড়ান্ত অবস্থান, তার মধ্যবর্তী সরল রেখা, সেটা হচ্ছে তোমার দূরত্ব একটি স্কেলার রাশি, সরণ একটি ভেক্টর রাশি। আর এখানে তোমার গতি হচ্ছে তোমার সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয়, সেটাই গতি। আর স্থিতি হচ্ছে তোমার সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয় না, যেরকম কলম ধরে রাখছে, এটা কিন্তু সময়ের সাথে অবস্থান করছে না। তো কলমটাকে আমি একটু ধাক্কা দিলাম, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে তোমার গতি। দেন আছে সরলরেখা গতি, মানে কি সরলরেখা বরাবর চলে, যেরকম ট্রেন চলাচল করছে, তুমি সোজা একটা সরলরেখা বরাবর দৌড় দিলা। আর ঘূর্ণন গতি মানে কি, কোনো একটি বিন্দুকে মূল পয়েন্ট ধরে তার চারিপাশে ঘোরা। পর্যাবৃত্ত গতি কি, নির্দিষ্ট সময় পর পর একটি বিন্দু একই দিকে একইভাবে চলাচল করা। আর চলন গতি হচ্ছে কোনো বস্তু কণা এমনভাবে চলছে যে তার সকল কণা একই দিকে একইভাবে অতিক্রম করছে। আর সরল স্পন্দন গতি, পর্যায়কাল অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার একই পথে তার বিপরীত দিক অতিক্রম করছে। ভেক্টর রাশি যার মান এবং দিক উভয় আছে, মানে যে সকল ভৌত রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, সেটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। আর স্কেলার রাশি হচ্ছে যে সকল ভৌত রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে স্কেলার রাশি। আর সরণ হচ্ছে তোমার কোনো একটি বস্তুর প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানের মধ্যে রৈখিক বরাবর যে দূরত্ব, সেটা যে পথ, সেটা হচ্ছে তোমার
সরণ, আর দূরত্ব হচ্ছে তোমার মোট অতিক্রান্ত পথ। আর সরণ হচ্ছে ভেক্টর রাশি, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি হচ্ছে কিছু উদাহরণ হচ্ছে তোমার সরণ, বেগ, ত্বরণ, বল, দেন হচ্ছে তোমার আছে তড়িৎ প্রবল। ওকে, আচ্ছা ধরো তুমি একটি বস্তু এ পয়েন্ট থেকে 550 কিলোমিটার গেল বি পয়েন্টে, দেন আবার সেই বস্তুটি আবার এই বি পয়েন্ট থেকে একই পথে 50 কিলোমিটার গিয়ে এ পয়েন্টে আসলো, তাহলে টোটাল মানে কি, এই বস্তুটি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, এর দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। আবার ঠিক সেই সময় কিছুক্ষণ পর সেই বস্তুটি বি পয়েন্ট থেকে একই পথে এ পয়েন্টে চলে আসছে, মানে কি সরলরেখা বরাবর গেছে, সরলরেখা বরাবর ব্যাক করছে। তাহলে কি হলো, তাহলে কত সরণ দূরত্ব, কত দূরত্ব হচ্ছে, কত দূরত্ব, এর দূরত্ব কত হবে, দূরত্ব হবে 50 যোগ 50, 100 কিলোমিটার। আর সরণ কত হবে, অবশ্যই সরণ 0 কিলোমিটার হবে, শূন্য হবে, সরণ হবে কত, সরণ হবে 0, কারণ এটার কোনো মানে তোমার যে সরণ 0 মানে কি, এটার যে এটা যে বাঁকা বাঁকা পথে গেছে, এটা থেকে এটার যে দূরত্ব মানে সরলরৈখিক দূরত্ব আছে, এটা কিন্তু সরলরৈখিক দূরত্ব নেই, মানে কি সে যে পয়েন্ট থেকে গেছে ঠিক সেই পয়েন্টে আসছে, সে একই পথে, তাহলে কি সরণ থাকবে, অবশ্যই সরণ থাকবে না, তাই এর সরণ 0। আর ধরো কোন একটি বস্তু আঁকা বাঁকা পথে গিয়েছে, কোন পথে, আঁকা বাঁকা পথে, ওকে এগুলো আমি মুছে দিলাম, এগুলো থাকলো, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, ধরো একটি বস্তু এ পয়েন্ট থেকে এখানে গিয়েছে, এটা বি পয়েন্ট, না একটু বড় করে দেই, এটা হচ্ছে বি পয়েন্ট, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেছে, সি পয়েন্ট থেকে ডিতে গেছে, ডিতে থেকে আবার ধরো ইতে আসছে, ঠিক আছে। এখানে এ থেকে বির দূরত্ব ধরো 25 কিলোমিটার, এটা 30 কিলোমিটার, এটা ধরো 15 কিলোমিটার, আর এটা ধরো ধরো কত, এটা ধরো 10 কিলোমিটার, ঠিক আছে। তাহলে কি এটার দূরত্ব কত, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে 25 কিলোমিটার, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে 25 কিলোমিটার, তাহলে দূরত্ব কত হবে, এটার দূরত্ব কত হবে, দূরত্ব হবে এখানে আমাকে 25 কিলোমিটার যোগ করতে হবে, দেন আবার বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেছে 30 কিলোমিটার, সেই 30 কিলোমিটার যোগ করতে হবে, 15 কিলোমিটার যোগ করতে হবে, দেন 10 কিলোমিটার, তাহলে কত আসলো 25, এ জায়গায় 40 আসছে, আর এখানে কত আছে 15, 30, 10, 40, 40, 40 কত আসে, তাহলে 80 কিলোমিটার। তাহলে কি সে টোটাল কত পথ অতিক্রম করেছে, দূরত্ব অতিক্রম করছে 80 কিলোমিটার। কিন্তু আমরা দূরত্ব, কারণ আমরা দূরত্ব মানে কি জানি, মানে মোট অতিক্রান্ত পথ, সে মোট কত পরিমাণ পথ অতিক্রম করেছে সেটা হচ্ছে দূরত্ব, মানে কি সে মোট অতিক্রম করেছে এখান থেকে 25 কিলোমিটার, দেন 30 কিলোমিটার, দেন আবার 15, তারপর আবার 10 কিলোমিটার, তার মানে কি টোটাল 80 কিলোমিটার পথ অতিক্রম করেছে সে। 30, 30, 30, 40, ঠিক আছে 40, 80 কিলোমিটার। তাহলে সরণ কত হবে, সরণ হবে কি, সরল রেখা বরাবর যে পথ অতিক্রম করছে মূল পয়েন্ট থেকে, এটা হচ্ছে প্রাথমিক প্রাথমিক অবস্থান, আর এটা কি চূড়ান্ত অবস্থান। মানে কি সরল আমরা মানে কি, মানে কোনো একটি বস্তুর প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থান বরাবর যে সরলরেখা বরাবর পথ, সেটা হচ্ছে কি সরণ। তাহলে কি এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত সরলরেখা বরাবর যে পথটা গিয়েছে, এটা হচ্ছে সরণ। এটা হচ্ছে কত কিলোমিটার, ধরো এটা 50 কিলোমিটার, এটা হচ্ছে সরণ, ঠিক আছে। সরণটা কত, তাহলে 50 কিলোমিটার, এখান থেকে এ পয়েন্ট থেকে ই পয়েন্টের সরলরেখিক বরাবর পথ সেটা ছিল 50 কিলোমিটার। এটাই হচ্ছে মূলত সরণ। আশা করি তোমরা বুঝতে পারছো সরণ কোনটা, এটা হচ্ছে দূরত্ব, আর এটা হচ্ছে সরণ। এরপর আমরা আগামী ক্লাসের যে টপিক গুলো, দ্রুতি এবং বেগ, দেওয়া হচ্ছিল তোমার ত্বরণ এবং মন্দন, হ্যাঁ তার ভিতরে আমরা একটু টাচ দেই, সেটা হচ্ছিল তোমার দ্রুতি হচ্ছে
স্কেলার রাশি। দ্রুতি আর হলো মন্দন, না সরি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। এটা কি স্কেলার রাশি? রাশি। আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। আর একটা কথা, আমরা ভেক্টর রাশি প্রকাশের জন্য ধরো এই যে যে একটা এটাকে আমরা এটাকে আমরা ভেক্টর রাশি প্রকাশ করার জন্য এটাকে আমরা উপরে তীর চিহ্ন দিয়ে বুঝাবো, বা আমরা এটাকে বর্ডার করে দেবো, মানে একটা পাশকে মোটা করে ব্লক মানে বোল্ড করে বুঝাবো। কোন অক্ষরকে বোল্ড করে বোঝানো ছিল, বুঝালে সেটা ছিল ভেক্টর রাশি। বা যখন কোনো বস্তুর উপরে এরকম তীর চিহ্ন দেওয়া থাকতো, মানে এই যে একটা ধরো এটার উপর তীর চিহ্ন দেওয়া, সেটা ছিল ভেক্টর রাশি। সেটাকে এটা দ্বারা ভেক্টর রাশি প্রকাশ করা হয়। আর বেগ হচ্ছিল সময়ের সাথে সরি স্মরণের পরিবর্তনের হার বেগ, আর দ্রুত হচ্ছিল সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। আমরা তোমাদের একটু হালকাভাবে বোঝাচ্ছি, যাতে তোমরা আজকের ক্লাসগুলো যা করছি সেগুলো তোমরা অবশ্যই পড়বা, ক্লাসগুলো দেখবা, দেন নোট করবা, পড়বা বই থেকে। আর আমি আগামী যে টপিক দুটো নেবো সেটা হচ্ছে তোমার দ্রুত আগামী টপিক। নেক্সট ক্লাস নেব হচ্ছে তোমার দ্রুতি, আর হচ্ছিল বেগ, আর হচ্ছে তোমার ত্বরণ ও মন্দন নিয়ে। ত্বরণ ও মন্দন। ত্বরণ হচ্ছিল তোমার সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, আর মন্দন হচ্ছিল ঋণাত্মক ত্বরণ। অর্থাৎ কি, মানে ত্বরণ যে ঋণাত্মক ত্বরণ আছে, ধরো a is equal to 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ছিল ত্বরণ। আর এটা আগে যদি মাইনাস হয় তাহলে এটা হচ্ছিল কি মন্দন। মাইনাস হলেই মন্দন। আর মন্দন মানে কি তোমার ঋণাত্মক ত্বরণ, এটা ছিল মন্দন। আর দ্রুতি আর বেগ নিয়ে তো বললাম, এটা ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি। আর দ্রুতি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, আর বেগ হচ্ছে হলো সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। মানে কি, আমরা বেগের একটা ফর্মুলা বের করতে পারি, সময়ের সাথে বেগের সময়ের সাথে স্মরণের পরিবর্তন, স্মরণ ভাই সময়। মানে কি এস ভাগ টি। এস এর একক কি মিটার, আর টি এর একক সেকেন্ড। মিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড, এটা দ্বারা আমরা, এটা ছিল মূলত বেগের একক। এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, জাস্ট তোমাকে আমি বুঝাইলাম এটা। আর ত্বরণ মানে কি সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। ত্বরণ মানে কি সময়ের সাথে বেগের পরিবর্তন, অর্থাৎ কি বেগ ভাই সময়। আর বেগ মানে কি স্মরণ ভাগ সময়। বেগ মানে কি স্মরণ ভাগ সময় ইজ ইকুয়াল টু সময়। আর এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি স্মরণ ভাগ সময় হোল স্কোয়ার, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার, বা আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি, সমান সমান মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ কি বেগের একক হচ্ছে হলো একক মিটার পার সেকেন্ড, এখানে বোঝা যাচ্ছে না, মিটার মিটার পার সেকেন্ড। আর এটার একক হচ্ছে হলো একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এগুলো নিয়ে আরো বিস্তার আলোচনা করবো আগামী ক্লাসে। তারপর আমি মনে করো আগামী ক্লাসে এরপর আমরা মাত্রা বের করবো, এটা একক তো বের করে তোমাদের দেখাই দিলাম আমি। মাত্রা বের করবো, এটার ফর্মুলা ইউজ করবো, কিছু ম্যাথ করবো আর কি। আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে বুঝাবো। এটা মূলত নেক্সট ক্লাসে এই টপিক গুলা মূলত নেক্সট ক্লাসের। আর যে এগুলো তো তোমার, এগুলো তো এই ক্লাসের, আর এটা তোমার বোঝালামই। স্মরণের একক হচ্ছে মিটার, মাত্রা এল, দূরত্বের একক মিটার, আর মাত্রা এল। স্মরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করি। বুঝতে পারছো? অর্থাৎ স্থিতি কোনো বস্তুর সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয় না, সেটা হচ্ছে স্থিতি। আর সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হওয়াকে গতি বলে। আর গতির বিভিন্ন প্রকারভেদ রয়েছে, বিভিন্ন প্রকার, সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, সরল স্পন্দন গতি। সরলরৈখিক গতি কি, মানে সরল রেখা বরাবর চলছে, একটি নির্দিষ্ট সময় পর পর সে সরল রেখা বরাবর চলছে, এটা হচ্ছে সরলরৈখিক গতি। একটি কলমকে তুমি ছেড়ে দাও, সরল রেখা বরাবর পড়বে, বা ট্রেনের গতি। আর ঘূর্ণন গতি মানে একটি একটি বিন্দুকে কেন্দ্র করে সে চারিপাশে ঘুরছে,
একটি বিন্দু থেকে কেন্দ্র চারিপাশে ঘুরছে, এটা হচ্ছিল ঘূর্ণন গতি। আর সরল স্পন্দন গতি হচ্ছে তোমার জায়গার অর্ধেক সময় একই দিকে, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। আর ভেক্টর রাশি কি, যার ভৌত রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভেক্টর রাশি। আর ভেক্টর রাশির কিছু উদাহরণ রয়েছে তোমার, যেরকম সরণ, বেগ, ত্বরণ, বল, তারপর হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্য ইত্যাদি। স্কেলার রাশি কিছু শুধু ভৌত রাশি প্রকাশের জন্য মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেটা হচ্ছিল স্কেলার রাশি। স্কেলার রাশির কিছু প্রকার রয়েছে, দৈর্ঘ্য, দ্রুতি, সময়, তারপরে তোমার শক্তি, তাপমাত্রা, দৈর্ঘ্য ইত্যাদি। দূরত্ব হচ্ছে কি, মানে মোট অতিক্রান্ত পথ সেটা হচ্ছে দূরত্ব। মানে কি, এই বিন্দু থেকে এই পয়েন্টে যাইতে যে তার মোট অতিক্রম করা লাগছে যে পথটা, সেটা হচ্ছিল দূরত্ব। আর সময় হচ্ছিল তোমার কোনো বস্তুর প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানে যাইতে যে সরল রেখা বরাবর পথটা থাকে, সেটা হচ্ছিল সরণ। বা সরণ একটি ভেক্টর রাশি, দূরত্ব একটি স্কেলার রাশি। সরণের একক এস, সরণের একক মিটার, সরণ প্রকাশ করে আমরা এস দ্বারা, সরণের মাত্রা এল। আর দূরত্ব একই জিনিস, দূরত্ব প্রকাশে আমরা এস ব্যবহার করি, দূরত্ব একক মিটার, দূরত্বের মাত্রা এল। আর নেক্সট ক্লাসে আমরা দ্রুতি, বেগ, ত্বরণ ও মন্দন তার কিছু একটু দেখা দিলাম, এইগুলা তোমরা পড়বা, দেন আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। ওকে। আর তোমরা আমাদের যে পেজটা আছে ব্রেন বুস্টার, সেটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা এই ক্লাসগুলো দেখতে পারো, নেক্সট যে ক্লাস করবো সেগুলো দেখতে পারো। আমাদের পেজটাকে ফলো করবে, যাতে তোমরা আপডেট তথ্য পেতে পারো, যে আমরা যে কবে কোন ক্লাস নিচ্ছি, কোন চ্যাপ্টারের ক্লাস নিচ্ছি, কিভাবে নিচ্ছি, সেটা তোমরা আপডেট যাতে পেতে পারো। তো তার জন্য আমাদেরকে পেজ এবং ইউটিউব চ্যানেল দুটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমরা চেষ্টা করবো সেটাকে সর্বোচ্চ দিয়ে বোঝানোর তোমাদেরকে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।